হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আগের ভিডিওতে হয়তো দেখতে পেয়েছেন অনেক আপুরা, আমি কিন্তু বাবার বাড়িতে অলরেডি চলে এসেছি। তো যেদিন বাবার বাড়ি থেকে এসেছিলাম এটা ছিল আর কি ওই দিন রাতের বেলা। তো বাবার বাড়িতে আসার সময় একটা নারকেল নিয়ে এসেছিলাম, আমার বাবার নিজের গাছের আর কি একটা নারকেল। তো আমার ছেলেটা যেহেতু মাদ্রাসায় পড়ে, ও কিন্তু মাদ্রাসায় চলে যাবে, ও শুক্রবার থেকে আর কি মাদ্রাসা খুলে ফেলবে। যার কারণে আর কি ছেলেকে খাওয়ানোর জন্য এখানে আর কি মায়ের প্রচেষ্টা চলছে। আমার ছেলে কিন্তু পিঠা চিড়া খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আর কি আমার ছোট ছেলে। তো যার কারণে ভাবলাম যে নারকেলটা যেহেতু নিয়ে এসেছি, নারকেলটা দিয়ে আর কি পুলি পিঠা বানাই। তো নারকেল পুলি পিঠা, এই পিঠাটা কিন্তু আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার ছেলে মেয়ে সবাই। তো এই পিঠাটা কিন্তু বানাতে আসলে অত বেশি পরিশ্রম হয় না, আর খুব সহজেই কিন্তু বানানো যায়। তো যদিও আমি সাজের সাহায্যে এই পিঠাটা বানাচ্ছি না, কারণ সাজ দিয়ে পিঠাটা বানাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায়। যার কারণে আর কি আমি সুই আর এখানে কাঁটা চামচের সাহায্যে আর কি একদম সাজের মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে, যাদের বাসায় সাজ থাকে না, তারা চাইলে এভাবে কাঁটা চামচ দিয়ে আর কি একদম সেম ডিজাইন করে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইদানিং এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে কিন্তু ভিউজ থাক দূরের কথা, ভিউজ তো হয় না, লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই হয় না। আমার আপুরা কেন জানি ইদানিং আমার ভিডিওতে লাইক দিতেই চান না। আসলে ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা জায়গা, আপনি অন্যকে সাপোর্ট করলে অবশ্যই নিজে সাপোর্ট পাবেন। আর দেখা গিয়েছে আসলে অন্যকে ঠকিয়ে কেউ কখনো কোনো দিনও বড় হতে পারে না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপুদের ভিডিওতে গেলে প্রথমে কিন্তু একটা লাইক দিই, তারপরে কিন্তু কমেন্ট করে তারপরে বের হয়ে আসি। আর আপুরা কেন জানি আসলে আমার ভিডিওতে আসলে লাইক দিতে চান না, হয়তো আপুরা ভুলে যান নাকি ইচ্ছে করে দেন না, বলতে পারি না। তো যাই হোক, এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে এখানে কিন্তু মাশাল্লাহ সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। কিছুটা আমি হাতের সাহায্যে ডিজাইন করেছি, আর কিছুটা কিন্তু দেখা গেছে কাঁটা চামচের সাহায্যে আর কি। তো এটা ছিল আর কি পরের দিনের ভিডিও, সকালবেলা আর কি। তো এগুলো আমি রাতের বেলা বানিয়ে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো নর্মালি ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে পরের দিন সকালবেলা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে আর কি বেজে নেওয়া যায়। তো এখানে আর কি এক একটা করে আর কি পিঠা আমি বেজে নিয়েছি আগে থেকে আর কি, কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। আসলে পিঠাগুলো এত বেশি ফুলকো হয়েছিল, কোনোভাবেই যেন আমি পিঠা উল্টাতেই পারছি না। আর পিঠাগুলো কিন্তু দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চেয়েও অনেক বেশি মানে ভালো মজা হয়েছিল আর কি। তো যাই হোক, এই দিক দিয়ে আর কি সকালবেলা এখানে সকালে নাস্তায় আজকে পুলি পিঠা ভেজে নিচ্ছিলাম। তা আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কোনো কথা বা কাজ, কোনো কিছু যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, অলরেডি কিন্তু এখানে সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখানে সেমাই ছিল আগের দিনের, আমার আম্মু আর কি দিয়ে দিয়েছিল বক্সে করে, তো এটা নর্মাল ফ্রিজে ছিল। তো এখানে সেমাই নিয়ে নিয়েছি আর পুলি পিঠা, এগুলো দিয়ে আর কি আজকে আমার সকালে নাস্তা হয়ে যাবে। ইদানিং কেন জানি ভিডিওতে ভিউজ হয় না, শুধুমাত্র টাকা নিয়ে ভিডিও বানালে ভিডিওতে ভিউজ হয়, তা না হলে আসলে কোনো টাকা ছাড়া কোনো থাম্বনেল বা কোনো টাইটেল কোনো কিছুই কাজ করে না আমার চ্যানেলে। আসলে এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আর আমার কাছে কেন জানি মন চায় না টাকা নিয়ে শুধু ভিডিও বানাতে। তো যাই হোক, তারপরেও কিন্তু ইউটিউব যেহেতু সাজেস্ট করে আমাকে টাকা নিয়ে ভিডিও বানাতে, তাই আমি আর কি টাকা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি। তো আসলে নরমাল কোনো ভিডিওতে টাইটেল বা থাম্বনেল দিলে ভিডিওতে যেহেতু ভিউজ হয় না, তার মানে কি ইউটিউব মামা চাইছেন যেন আমি আসলে টাকা নিয়েই আর কি কাজ করি। তবে আমার অনেক বেশি ভালো লাগে সংসারের কাজকর্ম এগুলো আপনাদের সাথে শেয়ার করতে বা অর্গানাইজিং ভিডিও শেয়ার করতে আর কি। বুঝতে পারছি না, মনে মনে ভাবছি যে আর এই চ্যানেলে কাজ করব না, বুঝতে পারি না এত কষ্ট করে আজকে 1.5 বছর যাবৎ একটা চ্যানেলে কাজ করে চ্যানেল মনিটাইজ করার পরও কি ইচ্ছে করে বলেন এই চ্যানেলটা হারিয়ে যেতে। অনেক শখ করে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে যে কোনো ভিডিও দেব, কিন্তু দেখি যে না, কোনো ভিডিও দিলেই আসলে ভিডিওতে ভিউজ হয় না, শুধুমাত্র টাকা ছাড়া। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, মধ্যবিত্ত পরিবারে এই 7টি উপায় মানলে জমাতে পারবেন হাজার হাজার টাকা। আর কি সেই 7টি উপায়, তাই আর কি বলছি।
এখন যেহেতু মাসের শেষ, প্রায় কিন্তু মাসের শেষ হয়ে গিয়েছে, তো এখন যেহেতু নতুন মাস শুরু হবে, আমি মনে করি যারা চাকরিজীবী আছেন তারা মাসের শুরুতে, প্রত্যেক মাসের শুরুতে একটা নির্দিষ্ট বাজেট করবেন, বা দেখা গিয়েছে যে একটা নির্দিষ্ট লিস্ট আর কি করবেন। আপনার সংসারে কখন কোথায় কোনটা লাগে না লাগে, কখন মানে বাসা ভাড়া থেকে শুরু করে ওয়াইফাই বিল, কারেন্ট বিল, দেখা গিয়েছে গ্রোসারি আইটেম, মাছ মাংসের বাজার, সব কিছুর হিসেবে একটা নির্দিষ্ট একটা মানে বাজেট করবেন। দেখবেন বাজেট করার পর যেই টাকাটা থাকে সেই টাকাটাতে কিন্তু চাইলে আপনি খুব অনায়াসে সংসারটা চালিয়েও কিন্তু মাস শেষে আপনি একটা 1000 টাকা বা মোটা অঙ্কের টাকা কিন্তু আসলে চাইলেই জমাতে পারেন। দ্বিতীয় যে টিপসটা, আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু হিসেব করে বুদ্ধি করেই কিন্তু সংসারটাকে চালাতে হয়। তো আমি মনে করি কি, প্রতি মাসের শুরুতেই কিন্তু আপনি যদি 20,000 টাকা মানে বেতন পান, তাহলে 20,000 টাকা থেকে আপনি না পারলেও কিন্তু 2,000 টাকাও যদি না পারেন, 1,000 টাকা হলেও কিন্তু তা থেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন। যেই টাকাটা সরিয়ে রাখবেন সেই টাকাটাই কিন্তু দেখা গিয়েছে আপনার এই মাসের সঞ্চয় হবে। 3 নাম্বার যে টিপসটা বা উপায়টা, সেটা হচ্ছে প্রতি মাসের শুরুতে মাছের বাজার, মাংসের বাজার বলেন, গ্রোসারি আইটেম বলেন, সব কিছুর একটা নির্দিষ্ট তালিকা তৈরি করে সবসময় চেষ্টা করবেন পাইকারি যে দোকান আছে একসাথে আর কি পুরো মাসের বাজারটা করার জন্য। পাইকারি দোকান থেকে ধরেন মাছ, মাংস বা গ্রোসারি আইটেম যেই কোনো কিছু কেনাকাটা করেন না কেন, সেখান থেকে দেখবেন মানে খুব কম টাকার মধ্যে আপনার কিন্তু দেখা গেছে আপনার সবগুলো বাজার কিন্তু কমপ্লিট করতে পারবেন। তাছাড়া পাইকারি দোকান থেকে কিন্তু কেনাকাটা করলে অনেকটাই কিন্তু আপনাদের সাশ্রয় হয়। দেখা গেছে অনেকটা কমের মধ্যে কিন্তু সবকিছু কেনাকাটা করা যায়। তা থেকে পাইকারি দোকানগুলোতে কিন্তু অনেকটা মূল্য ছাড়ের বিষয় থাকে, আর ওনারা কিন্তু খুবই কমে কিন্তু আমাদের কাছে কেনা বেচা করে। সেখান থেকে কেনাকাটা করলে আমাদের এই টাকা অনেকটা বেঁচে যায়, আর বেঁচে যাওয়া টাকাগুলো কিন্তু আমরা সঞ্চয় করতে পারি। তো 4 নাম্বার যে উপায়টা, সেটা হলো আমরা অনেকে আছি নিজেদের সংসারের কাজগুলা নিজেরা করতে ভালোবাসি না বা পছন্দ করি না বা অলসতা করি, তাই তার জন্য কি করি, হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করাই। আমি মনে করি কি, আমরা যারা মধ্যবিত্ত আছি যদি একটু কষ্ট করে মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা নিজের সংসারের কাজগুলো নিজেরাই করি, দেখা গেছে হেল্পিং হ্যান্ড খালাকে কিন্তু মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়, সেই টাকাটা আর দিতে হয় না। যেই টাকাটা আপনি আসলে হেল্পিং হ্যান্ড খালাকে দিতেন, ওই টাকাটা চাইলে কিন্তু আপনি প্রতি মাসেই কিন্তু জমাতে পারেন। একটু একটু করে টাকা জমাতে জমাতেই কিন্তু একটা সময় দেখবেন আপনার একটা কিন্তু বড় অ্যামাউন্টে পরিণত হবে। 5 নাম্বার যে উপায়টা, এটা হচ্ছে সংসারে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আসলে অনেকে আছি শুধু শুধু অযথা কারণে কিন্তু দেখা গিয়েছে ঘরের ভিতরে, এখন যেহেতু গরমকাল চলে এসেছে, লাইট, ফ্যান, দেখা গিয়েছে যে এসি, অযথা কারণেও কিন্তু রুমে কেউ থাকে না, অযথা কারণেও কিন্তু দেখা গিয়েছে অনেক সময় ফ্যান চলতেই থাকে বা লাইট লাগিয়ে রাখি। আসলে অযথা কারণে বিদ্যুতের অপচয় না করে এভাবে করেও কিন্তু দেখা গিয়েছে আপনারা কিন্তু বিদ্যুৎ বিলটা কমিয়েও কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারেন। দেখা গেছে আপনার যদি মানে অপচয় না করার কারণে দেখা গেছে যেই জায়গায় আপনার 1,000 টাকা বিল আসতো, সেখান থেকে কিন্তু 500 টাকা বিল আসে। তো যেই বেঁচে যাওয়া যে 500 টাকা, আপনি চাইলে কিন্তু সেই টাকাটা আপনার ভবিষ্যতের জন্য জমাতে পারেন। 6 নাম্বার যেই উপায়টা, সেটা হচ্ছে কি, আমরা অনেকেই আছি মানে আমাদের অনেক বাচ্চা, মানে আমাদের অনেকেরই বেবিরা বা বাচ্চারা অনেকটাই ছোট থাকে, যাদেরকে মানে নতুন মাত্র স্কুলে ভর্তি করিয়েছি, বা দেখা গিয়েছে এ যে কেজিতে 1-এ পড়ে বা 2-তে পড়ে। তো তারা আছে, অনেকে আছে সারাদিন আসলে মোবাইলের প্রতি আসক্ত না হয়ে যদি নিজেদের বাচ্চাদেরকে যদি নিজেরাই একটু কষ্ট করে বাসায় পড়ানো হয়, বা নিজেরাই যদি অন্য জায়গায় টিউশনিতে না দিয়ে নিজেরা যদি একটু খেটে খুঁটে একটু বাচ্চাটাকে পড়ানো হয়, এতে করেও দেখা গিয়েছে টিউশনি বাবদ যে আপনার একটা বিল দিতে হতো, ওই বিলটা আর দিতে হয় না। তা থেকেও কিন্তু আপনি চাইলে টিউশনির যে টাকাটা, সেই টাকাটা বাঁচিয়ে কিন্তু আপনি চাইলে একটা মাটির ব্যাংকে বলেন বা দেখা গিয়েছে একটা প্লাস্টিকের ব্যাংকে কিন্তু জমিয়ে আপনি নিজের শখগুলা পূরণ করতে পারেন, বা অযথা বা দেখা গেছে সেই টাকাটাই কিন্তু আপনার একটা সময় মোটা অঙ্কের বা হাজার হাজার টাকাতে কিন্তু পরিণত হয়। 7 নাম্বার যে উপায়টা, সেটা বলি, আমরা অনেকে আছি বড় বড় মার্কেট থেকে বা দেখা গিয়েছে বড় বড় সুপার শপ বা দেখা গিয়েছে যে বড় বড় স্বপ্ন থেকে আর কি মার্কেট করতে অনেক বেশি পছন্দ করি, বা দেখা গিয়েছে যে ওইখানে কিন্তু একটা অফার চলে। তা আসলে আমরা অনেকে মনে করি কি অফারের ফাঁদে পা দিয়ে ফেলি। দেখা গিয়েছে আমার ফ্যামিলি সংসারে অনেক কিছু আছে, তারপরেও অফারে পেয়ে অনেকে দেখা গিয়েছে অতিরিক্ত আসলে খরচ করে ফেলি। আসলে অতিরিক্ত কোনো কিছুই আমাদের জন্য ভালো না। আমি মনে করি কি অতিরিক্ত খরচ না করে নিজেদের প্রয়োজনে যেই জিনিসটা বেশি প্রয়োজনের তাগিদে যেটা বেশি দরকার, ওই জিনিসটাই
সবসময় কেনাকাটা করার চেষ্টা করবেন। প্রয়োজনে তাগিদ ছাড়া কিন্তু আসলে মানে যেই অফারের ফাঁদে পা দিয়ে এক্সট্রাভাবে কিন্তু ঘরের মধ্যে যেকোনো জিনিস বেশি, বেশি করে কিনে না রেখে মানে টাকা পয়সা ওই পথে আরকি অযথা কারণে অপচয় না করে যেই টাকাগুলা দিয়ে আসলে অফারের জিনিস কিনবেন সেই টাকাগুলা কিন্তু চাইলে আপনারা জমাতে পারেন বা সেই টাকাটা কিন্তু একটা সময় দেখা গেছে আপনার ১,০০০ টাকা থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা থেকে কিন্তু হাজার, হাজার টাকাতে আসলে পরিণত হয়। আমরা আসলে বুঝতে পারি না কিভাবে কি করলে সংসার থেকেই কিন্তু হাজার, হাজার টাকা পয়সা আসলে বাঁচাতে পারি। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু যে ৭ টি উপায় সবগুলো উপায় কিন্তু বলে দিলাম। তারপরে সোজা চলে এসেছি আরকি রান্নাবান্নার কাজে। তো আজকে কিন্তু যেহেতু শুক্রবার, তো শুক্রবার আসলে সবার ঘরেই কিন্তু ভালো-মন্দ রান্না করা হয়। তো আমার ছেলে বলছিল, "আম্মু আজকে পোলাও আর রোস্ট করো।" তো ভাবলাম আচ্ছা ঠিক আছে। ছেলেও যেহেতু মাদ্রাসায় চলে যাবে তার কারণে আরকি আজকে পোলাও আর রোস্ট আর দেখা গিয়েছে চিংড়ি মাছ করব আর করল্লাও ভাজা করব। তো করল্লা ভাজাটা কিন্তু আমার ছেলেরা খায় না, শুধুমাত্র আমার জন্য আরকি। তো এদিক দিয়ে কিন্তু রোস্টটা অলরেডি মানে রান্না করে নিয়েছি আর প্রেসার কুকারে কিন্তু মানে এই যে পোলাওটাও রান্না করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার ছেলেরা নামাজ পড়ে চলে এসেছে, তো সবাইকে আর কি এখানে টেবিলে খাবারটা দিয়ে দেব। তো একটা সালাদও কিন্তু করে নিয়েছিলাম, তো এখন সবাই মিলে আর কি খাবারটা খেয়ে নেব। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।